আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি মদিনা শরীফে, মসজিদে নববীর পাশে আমরা চলে এসেছি। একটু পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর অর্থাৎ রওজা শরীফ আমরা দেখব ইনশাআল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা এখনও মক্কা মদিনা আসেননি, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল দেখেননি, কিন্তু দেখার জন্য মনে অনেক আগ্রহ, আপনাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত জরুরি একটি চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন মক্কা মদিনার ভিডিও, মসজিদে নববী দেখতে পাবেন এবং মদিনা শরীফের বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এটি হলো মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনের অংশ। এই মাত্র নামাজ শেষ হয়েছে, সলাতুল ইশা শেষ হয়েছে। মুসল্লিয়ান ইকরাম সলাতুল ইশা শেষ হওয়ার পরে প্রত্যেকেই প্রত্যেকের নিজ কামরার দিকে ফিরছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষের সমাগম অনেক বেশি। লক্ষ লক্ষ মানুষ এসে জামাতের সাথে নামাজ আদায় করছে। যখনই মসজিদে নববীতে আজান হয়, আজানের 1 থেকে 2 ঘন্টা পূর্বে সকল মুসল্লিরা আসা শুরু করে, এসে এখানে জামাতের সাথে নামাজ আদায় করে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্যে যখন মদিনা শরীফে মুসল্লিরা চলে আসে, তখন তারা এই সুযোগকে হাতছাড়া করতে চান না। অল্প ইবাদাতে বেশি পরিমাণ সওয়াব। আমরা মসজিদে নববীর দরজার সামনে চলে এসেছি। একটু পরে আমরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন সকলে ভিডিও করতেছে। আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করতেছি। আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখতে থাকুন। আশা করা যায় আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুন্দর, ঠিক রাসূলের মসজিদটিও তেমন সুন্দর। কারণ এই মসজিদে শুয়ে আছে মসজিদের পাশে সরকারে আলম রহমাতাল লিল আলামিন, যিনি বিশ্বনবী, সারা জগতের জন্য যিনি রহমত, সেই লোকটি এখানে শুয়ে রয়েছে। সবাই যাচ্ছে রসুলের কবর জিয়ারত করার জন্য। একটু পর ইনশাআল্লাহ আমরাও রসুলের কবর জিয়ারত করব এবং কবরটি দেখব। এটি হলো জমজম কূপের পানি। এই ডামগুলোর ভিতরে জমজম কূপের পানি রয়েছে। হাজিরা এসে জমজম কূপের পানি পান করছে। 2টি পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। একটা হলো জমজম কূপের পানি, আরেকটা হলো অজুর অবশিষ্ট পানিগুলো। এই 2টো পানি অনেক বরকতময় পানি। এই পানিগুলো দাঁড়িয়ে পান করা সুন্নত। জমজম কূপের পানি পান করার আগে অনেকেই অনেক নিয়ত করে পানি পান করে থাকে। আল্লাহ তাআলা তাদের সেই নিয়তগুলো পূর্ণ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর গেলে আবারও কিছু ডাম পড়বে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু ডাম রয়েছে, একটু একটু পরপর ডাম রয়েছে। হাজিদের পানি পান করার জন্য জমজম কূপের পানি রয়েছে।
নামাজ শেষ, মসজিদ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, মুসল্লিরা ফিরে যাচ্ছে নিজ গন্তব্যস্থানে। আবার যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসবে, মুসল্লিরা আবার ফিরে চলে আসবে নামাজ পড়ার জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মসজিদে নববীর বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করতেছি। জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে ভিডিওটি, তবে বাস্তবে মসজিদে নববী অনেক সুন্দর। ভিডিওতে যত সুন্দর দেখা যায়, বাস্তবে এর চেয়েও বেশি সুন্দর। মসজিদে নববীতে কোনো ব্যক্তি যখন প্রবেশ করে, তখন তার মনটা একেবারে পেশ হয়ে যায়। থাকে না কোনো চিন্তা, থাকে না কোনো পেরেশান। মনে হয় যে কোনো আপনজন এখানে তার শুয়ে আছে। বাস্তব তো আমাদের সেই আপনজন বিশ্বনবী তো শুয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে যে ব্যক্তি নিজের জানের চাইতে দুনিয়ায় এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে এর চেয়ে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি খাঁটি মুমিনদার হতে পারবে না। এমনটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম হাদিস শরীফের ভিতরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন আমরা মসজিদে নববীর আরেকটি গেট দিয়ে 4 নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। কারণ রসুলের রওজা দেখতে হলে, রসুলের কবর দেখতে হলে, রসুলের কবর জিয়ারত করতে হলে মসজিদে নববীর থেকে বের হয়ে অন্যত্র জায়গা দিয়ে যেতে হয়। মসজিদে নববীর ভিতর দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। এই কারণে আমরা বের হয়ে চলে আসলাম, অন্য জায়গা দিয়ে গিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি রসুলের রওজাকে দেখার জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই যাচ্ছে সারিবদ্ধ হয়ে, সকলেই যাচ্ছে, তাই আমরাও পিছে পিছে যাচ্ছি রসুলের রওজাকে দেখার জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো মসজিদের নববীর পাশে একটি জায়গা, অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে হয় রসুলের রওজা জিয়ারত করার জন্য। সবাই এই রাস্তা দিয়ে ঢুকে গিয়ে মসজিদে নববীর এক পাশে রসুলের কবর, সেখানে গিয়ে কবর জিয়ারত করে। এটি হলো সেই রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোট, এটি হলো হাম্মাম, অর্থাৎ যেটাকে বলে টয়লেট। সকলে যাচ্ছেন আর সকলে দুরূদ শরীফ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও দুরূদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভিডিও করতেছে। যেই দরজা দিয়ে ঢুকে রসুলের কবর জিয়ারত করতে হয়, এটি হলো মসজিদে নববীর 1 নম্বর দরজা। আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর সামনে রসুলের কবর। নীল বা সবুজ রঙের একটা গম্বুজ রয়েছে, সেই গম্বুজের নিচেই রসুলের কবর, রসুলের রওজা মুবারক। সকলে এখন ভিতরে ঢুকতেছে আর পায়ের জুতোগুলো খুলে নিচ্ছে। আমরাও ভিতরের দিকে যাচ্ছি রসুলের কবর জিয়ারত করার জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখন, এটি হচ্ছে রিয়াজুল জান্নাহ। এর পাশে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, কাপড় দিয়ে আড়াল করে রেখেছে, সেটি হলো রিয়াজুল জান্নাহ। এখানের ভিতরে
রিয়াজুল জান্নার ভিতরে ঢোকার জন্যে পারমিশন প্রয়োজন। আমাদের পারমিশন নেই, তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না। আমরা বাহির থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটি রিয়াজুল জান্নাহ। অনেকে উকি মারি দেখতেছে। আল্লাহু আকবার, কত সুন্দর, কত সুন্দর রিয়াজুল জান্নাহ। মানুষ অনেক বেশি, যার কারণে আমরা ধীরে ধীরে যাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ফাকাদ যারানি ওয়া মান যারানি কানাত লাহু শাফাআতি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার কবর জিয়ারত করবে সে যেন আমাকে জিয়ারত করলো, আর যে আমাকে জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়তেছে, আমরাও দুরূদ শরীফ পড়তেছি রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি রিয়াজুল জান্নাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার ছিল। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নিকটে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রাসূলের কবরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে দুরূদ শরীফ পড়তেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নার একটি দৃশ্য। এটি হলো দুনিয়ার জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার জান্নাত আর আখিরাতের জান্নাতের তুলনা করলে দুনিয়ার জান্নাত কিছুই না, কিছুই না। আখিরাতের জান্নাতের এক অনুপরিমাণও না। তারপরেও যদি এত সুন্দর হয় রিয়াজুল জান্নাত, আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে কত সুন্দর জান্নাত রেখেছি। আল্লাহু আকবার। আপনারা দেখতে থাকুন, সকলে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা অতি নিকটে চলে আসছি। একটু দেখা যাচ্ছে রাসূলের কবরের এক পাশ দেখা যাচ্ছে, একটু গেলে ক্লিয়ারভাবে দেখা যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমরা নিকটে চলে এসেছি। এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে কেউ কবরের নিকটে না যেতে পারে। সকলেই দূর থেকে কবর জিয়ারত করতেছে, তাই আমরাও কবরের নিকটে যেতে পারছি না। দূর থেকে জিয়ারত করতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে দুইটা ছিদ্র দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। একটা লোক কালো পোশাক পরিহিত, ওনার পাশে দেখা যায় দুইটা ছিদ্র দেখা যায়। এগুলো কবরের, এখানে ছিদ্র বরাবরও কবর রয়েছে, কিন্তু এটি রাসূলের কবর না। রাসূলের কবর সামনে দেখতে পাবেন, একটু পরে দেখা যাবে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বড় একটা ছিদ্র দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পিলারের পাশে বড় একটা ছিদ্র দেখা যাচ্ছে পিলারের ওই কর্নারে। এই যে মোটকার মতো একটা ছিদ্র দেখা যাচ্ছে পিলারের ওই পাশে, এটি না, এটি না, যেটি আমি এখন দেখাচ্ছি এটি না, এটি না, এটি হচ্ছে আরেকটা কবর। এটা রসুলের কবর না, রসুলের কবর হচ্ছে এই তো, এই লোকটা, এই তো, এটি হচ্ছে রসুলের কবর। এখান বরাবর রসুলের কবর রয়েছে, বড় মোটকার মতো একটা ছিদ্র দেখা যাচ্ছে, এখানে রসুলের কবর। এই তো, এটি রসুলের কবর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বড় একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটি হচ্ছে রসুলের কবর, এই বরাবর। আর এর পাশে যে দুইটা ছিদ্র দেখা যাচ্ছে, এই দুইটা ছিদ্রের ভিতরে প্রথম ছিদ্রটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর দ্বিতীয় ছিদ্র বরাবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বড় ছিদ্রটির বরাবর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, আর যে দুইটা ছিদ্র দেখা যাচ্ছে ছোট, প্রথম ছিদ্র বরাবর আবু বকরের কবর, দ্বিতীয় ছিদ্র বরাবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।